একজন ভদ্রলোক চেম্বারে এসে বলছেন, ডাক্তারবাবু জানেন তো আমার না বুকের মাঝখানে প্রায় 1-1.5 মাস ধরে কিরকম চাপ চাপ বোধ অনুভব হচ্ছে। মাঝে মাঝে বুকের বাঁ সাইডে ডান সাইডে ব্যথা যন্ত্রণা করে চিনচিন করে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি মনে করছেন, এটা কি হার্টের সমস্যা, না এটা লাংসের প্রবলেম ডাক্তারবাবু? আচ্ছা ডাক্তারবাবু, এটা আবার কোনো গ্যাসের সমস্যা থেকে হচ্ছে না তো? আমি বুঝতে পারছি না আসলে এটা হার্টের প্রবলেম থেকে হচ্ছে না লাংসের প্রবলেম না গ্যাসের জন্য। ডাক্তারবাবু একটু বলবেন প্লিজ। এই কথাটুকু থেকে আপনারা কি রুব্রিক ব্যবহার করতে পারবেন বা চেম্বারে কি রুব্রিক ইউজ করবেন সেটা আপনারা সবাই জানান, আমি এর সমাধান দিয়ে দেবো কেমন সময় মতো। দেখুন, এই ভার্সান থেকে একটি রুব্রিক আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মাইন্ড গ্রুপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। গ্রুপিং কথার অর্থ হলো হাতড়ানো, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন মনে হয়, ইন দ্য ডার্ক মানে সে একটা অন্ধকারে পড়ে গেছে। দেখবেন আপনি যখন ঘরে বসে আছেন পড়াশোনা করছেন, হঠাৎ কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর দেখবেন আপনি আহ, আলো পাবার জন্য আপনি আপনার বাড়ির স্ত্রীকে অথবা ছেলেমেয়েকে বলছেন যে তোমরা কোথায় আছো, শুনছো? আমি না বুঝতে পারছি না আমি লাইটটা কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছি না, কারেন্টটা চলে গেছে, অন্ধকার হয়ে গেছে ঘর, কোথায় আছে? হ্যাঁ, এদিকে খুঁজছি ওদিকে খুঁজছি সেদিকে খুঁজছি পাচ্ছি না। অর্থাৎ আপনি অন্ধকারে টর্চ লাইট বা লাইটটা খোঁজার জন্য হাতড়িয়ে বেড়াচ্ছেন। ঠিক সেরূপ এখানে পেশেন্ট কি করলো, পেশেন্ট বলছে এই যে ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি না যে রোগটা আসলে কি কারণে হচ্ছে বা কোথা থেকে কোথায় সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। এটা কি হার্টের সমস্যা, এটা কি লাংসের সমস্যা ডাক্তারবাবু, এটা কি কোনো গ্যাসের প্রবলেম? হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো করছে। দেখবেন, মনে রাখবেন, সবসময় রুগী কি করবে, গ্রুপিং অ্যাজ ইন দ্য ডার্কে সে তার সমস্যা খুঁজে বেড়াবে। আর এই জন্য পেশেন্ট আপনার সামনে বিভিন্ন রকম উদাহরণ তুলে ধরবে। যেরকম এখানে একবার লাংসের কথা বলছে, একবার হার্টের কথা বলছে, একবার গ্যাসের সমস্যার কথা বলছে। হ্যাঁ, বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরছে। তখন কিন্তু মনে রাখবেন, এখানে লাইট ডিজারফার হবে না, এখানে হবে গ্রুপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। আর লাইট ডিজারফারের ক্ষেত্রে কি হবে, পেশেন্ট কোনো একটি ব্যাপারটাকে নিয়ে আপনাকে বারবার জিজ্ঞেস করবে। এখানে কিন্তু বিভিন্ন রকম সিচুয়েশনের কথা তুলে ধরছে। এটাই হচ্ছে গ্রুপিং অ্যাজ ইফ ইন দ্য ডার্ক। কেমন? একদিন একটি পেশেন্ট আমার চেম্বারে এসে বলছে, ডাক্তারবাবু আমি আমার বুকের একটা সমস্যা নিয়ে ভুগছি। তা কি বলুন? ডাক্তারবাবু আমার বুকে না, আমার এই যে চেস্টে না প্রচণ্ড মাঝে মাঝে পেইন হয়, যন্ত্রণা হয়। কবে থেকে হচ্ছে আপনার? পেশেন্ট বলছে তাও প্রায় 1-2 মাস তো হয়েই গেল। কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? পেশেন্ট বলছে না। আপনি এটা নিয়ে কিছু ভাবছেন? তখন রুগী বলছে, ডাক্তারবাবু এটা নিয়ে আমার একটা চিন্তা হয়, মনে হচ্ছে যে এই যে বুকে ব্যথা হচ্ছে এখান থেকে আমার মনে হয় কোনো রকম বড় প্রবলেম হতে পারে ডাক্তারবাবু। এখান থেকে আপনি কি রুব্রিক ইউজ করতে পারবেন লিখে জানান কেমন। কংগ্রাচুলেশনস, অনেকেই গ্রুপে বলেছেন যে কমপ্লেনিং ইনজুরি অফ ইমাজিনারি। এটা আসলেই আমরা আগের দিন ক্লাসে করেছিলাম এরকম ধরনের একটি কেস। এটা হচ্ছে কমপ্লেনিং ইনজুরি অফ ইমাজিনারি। আমি বলেছি যদি কোনো পেশেন্ট বলে যে সম্ভবত, মনে হয়, ভাবছি, এইগুলো যদি যোগ করে কোনো কথা বলে, দেখুন এখানে পেশেন্ট কি বলছে, আমার মনে হয় ডাক্তারবাবু আমার এই বুকে ব্যথা হচ্ছে, এই বুকে ব্যথার জন্য আমার একটাই টেনশন হয় যে আগামীতে আমার কোনো ধরনের কোনো আবার বড় ধরনের না প্রবলেম হয়, এটাই আমার মনে হচ্ছে। এটাই হচ্ছে কমপ্লেন করছে ইনজুরি অফ ইমাজিনারি, অর্থাৎ কাল্পনিক একটা ইনজুরি বা আঘাত আসার ভয় করছে।
ডাক্তারবাবু, সম্ভবত এটা থেকে এটা হতে পারে, জানেন তো, এটাই আমার ভাবনা। এরকম যদি হয়, রুব্রিক নেবেন, মাইন্ড কমপ্লেনিং ইনজুরি অফ ইমাজিনারি, কেমন?